হ্যালো বন্ধুরা, উৎসব আবার কালারফুল লাইফের সকল ইউটিউব পরিবারের বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 9 ডিসেম্বর। এখন কিন্তু বেশ শীত পড়ে গেছে। দুদিন আগে তো বৃষ্টি ছিল, বৃহস্পতিবার দিন তো ওয়েদার খুবই খারাপ ছিল। তা কালকে দুপুরের পর থেকে একটু ওয়েদারটা ভালো হয়েছে, রোদ উঠেছে, এবার ঠান্ডাও কিন্তু আস্তে আস্তে পড়ছে। এখন মনে হচ্ছে যে এবার শীতকাল চলে এসছে। তা ফেস্টিভ সিজন একটা মনে হচ্ছে যে ঘুরতে চলে যাই, কিন্তু উপায় তো নেই। আজকে শনিবার, ছেলের স্যার আসবে, তাই কোনো কোথাও ঘুরতে যাওয়ারও ব্যাপার নেই। কিন্তু ঘুরতে না গেলেও আজকে বাড়িতে এসছে আমার বাবা। বাবা মাথাটা একটু তোলো ওপর দিকে। এই যে বাবা এসছে। তা এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পাট চলছে। এইদিকে এখন গরম গরম পেঁয়াজি ভাজবো, এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। আর আজকে লাঞ্চ মেনুতে আছে পোলাও, বাসন্তী পোলাও। আজকে কিন্তু বাসন্তী পোলাওয়ের কালারটা পুরো ঠিকঠাক পারফেক্ট এসছে। আর এদিকে করেছি বাটার পনির মশলা, আর আছে ফুলকপির রোস্ট, আর সঙ্গে পাঁপড়, বেগুনি। এই দিয়ে আজকে লাঞ্চ হবে। আজকে তো এখন 2টো বাজে। আমার বাবার খাবার কিন্তু আজকে দেরি হয়ে গেছে। বাবা কিন্তু খুব পাঞ্চুয়াল, মোটামুটি 1:30টার মধ্যে খায়। পাঞ্চুয়াল না, স্বাভাবিক মতন, বয়স হয়ে গেলে একটা টাইম মেনটেন করাটা, কিন্তু আমাদের এই সংসারের কাজকর্ম সেরে সব কিছু করতে করতে ন্যাচারালি একটু দেরি হয়ে যায়। শনি রবিবারটা বিশেষ করে দেরি হয়ে যায়। এই যে এখানে কড়াইতে পড়লো এখন পেঁয়াজি। কেমন হয়েছে পোলাওটা খেতে? ভালো হয়েছে। দুটো পনিরটা তুই সার্টিফিকেট দিবি পনিরের, না হলে ঠিক হবে না। খেতে থাকো, সবাইকে দিচ্ছি আবার যার যা লাগবে। হ্যাঁ, ভাল লাগে না? দোকান করেছে আর ওই চিড়ে মুড়ি এসব, চিড়ে মোয়া মুড়ি মোয়া এসব সাইকেলে করে বিক্রি করে। একটা মেয়ে বিয়ে দিয়েছে, আর ছেলেটা চোরে টোরে কি করেছে, বিক্রি কি সবাই বলে এমনি পরে কি পরে তো পয়সাও লাগে যায় করে। সন্ধেবেলা চা খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যের কিছু স্ন্যাক্স বানানোর জন্য। আর আমি এখানে সুইট কর্ন দিয়ে ছোট ছোট এরকম পকোড়ার মতন ভাজছি। গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এই যে এখন বাবা বাড়ি চলে যাচ্ছে, এখন 7:10। এই যে বাবা এখন বাড়ি চলে যাবে। আমি এখন রাস্তায় যাচ্ছি, বাবাকে টোটোতে তুলে দেবো। তারপর ছেলে বলছে পরিবেশ মেলা ঘুরতে যাবে, মেলা থেকে ঘুরে তারপরে বাড়ি চলে আসবে। তাহলে চলো যাওয়া যাক মেলাতে। সন্ধেবেলা আমাদের এখানে 1 নম্বর 2 নম্বরের দিকে কি জ্যাম। বাবাকে রাস্তায় এসছি এখানে টোটোতে তুলবো বলে, কি অবস্থা দেখুন একবার। তা মেলায় এসে দেখছি যে পরিবেশ মেলা উঠে গেছে, তা এখন চলছে জেলা খাদি মেলা। তা কী আর করা যাবে, ছেলের মনটাও একটুখানি খারাপ। তা কী করব, এই খাদি মেলাটা একটুখানি ঘুরে দেখছি।
প্রত্যেক বছর কিন্তু শীতের শুরুতে আমাদের চৌমাথার সুভাষ ময়দানে কিন্তু এরকম মেলা বসে। প্রথমে হয় পরিবেশ মেলা, তারপর হবে খাদি মেলা, এরপর হবে বই মেলা, হস্তশিল্প মেলা, তারপরে সবার শেষে হবে সুভাষ মেলা। প্রত্যেক বছরেই কিন্তু এখানে মেলায় আসি, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সব জিনিসপত্র বসে। আর এই ছেলে সরস্বতী ঠাকুরটা কিনে নিল, খুব পছন্দ হয়েছে, ও বইয়ের আলমারির উপরে রাখবে। আর এখানে কিন্তু প্রত্যেক মেলাতেই এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এখানে প্রত্যেকটা মেলারই কিন্তু উদ্বোধন করতে সব বড় বড় আর্টিস্টরা আসে। এইবার পরিবেশ মেলা কিন্তু উদ্বোধন করতে, পরিবেশ মেলা না সরি খাদি মেলাতে উদ্বোধন করতে অনুপম রায় এসেছিল। এভাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সব জিনিস নিয়ে বসেছে। এরকম কার্পেটগুলো কিন্তু খুব সুন্দর, দামও খুব রিজনেবল। তা আমার ঘরে একটা আছে বলে তা আমি দেখছিলাম যদি আরেকটু কমে পাওয়া যায়, কিন্তু দেখলাম ফিক্সড প্রাইস, এগুলো 2500 টাকা করে বলছে। তা আমি আর নিইনি, ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেলাতে এরকম কাপড়ের খুব সুন্দর জুতো বিক্রি হচ্ছে। এই জুতোগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই একজোড়া জুতো কিনেও ফেললাম। আর এখানে কাঁথা স্টিচের কাজ করা খুব সুন্দর ওড়না, শাড়ি, প্লাজো, চুড়িদার সব বিক্রি হচ্ছে। আর প্রত্যেক বছর কিন্তু মেলাতে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেহেতু এটা জেলা খাদি মেলা, তাই জন্য বাউল গান হচ্ছে। তাহলে আজকের ব্লগটা এত পর্যন্তই রইল। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। যদি আমার ব্লগের কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।